আমাকে আপনাকে সুন্দর মেধা দিয়েছে, বিবেক দিয়েছে। আল্লাহ ডাকতে বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিবেক দিয়েছি, এই বিবেক দিয়ে তোমরা দুনিয়াতে যাওয়ার পর ভাইবা চিন্তা দেখবা কোনটা ভালো আর কোনটা খারাপ। আমি আল্লাহ পাক পেয়ারা নবী পয়গম্বরদের মধ্যে তাদের মাধ্যমে তো ভালো মন্দর বিষয়টা জানিয়ে দিয়েছি। আর এই ভালো আর কোনটা মন্দ, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা সৎ আর কোনটা অসৎ, এই সব বিষয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তথ্য দিয়া পবিত্র নূর নামক কোরআন আমার আল্লাহ পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এইটা তোমরা তোমাদের বিবেক বুদ্ধি দিয়ে বুঝো। ভালো কাজ যদি করো বান্দা তার জন্য জান্নাত, আর যদি অসৎ কাজ করো, খারাপ কাজ করো, তার জন্য জাহান্নাম। আমার বাইরে বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, যারা জাহান্নামী হবে তারা দুনিয়াতে যাওয়ার পর দেখবা মিথ্যা কথা বলবে, তারা গীবত করবে, তারা দেখবা আমার আল্লাহ পথ বাদ দিয়ে শয়তানের পথ অনুসরণ করবে। আমার ভাইরা বন্ধুগণ, কেন আপনি শয়তানের পথ অবলম্বন করবেন? কেন আপনি আমার আল্লাহকে মানবেন না? কেন আপনি ভালো কাজ করবেন না, সৎ কাজ করবেন না? বাবাজি, মৃত্যু তো সবার জন্য অবধারিত, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। আমার ভাইরা বন্ধু, এই দুনিয়ার জমিনে নানান ধর্মের মানুষ আছে, নানান কর্মের মানুষ আছে। অনেক মানুষ আছে যারা আমার আল্লাহকে বিশ্বাস করে না, অনেক মানুষ আছে যারা নবী রাসূল পয়গম্বরকে বিশ্বাস করে না, কোরআন হাদিসকে যারা বিশ্বাস করে না। কিন্তু বন্ধুরে, যে ধর্মের বর্ণের মতের হোক না কেন, এমন কোন মানুষ পাবেন না যারা বাজান মৃত্যুকে অস্বীকার করতে পারে। যে গ্রুপের, যে ধর্মের, যে বর্ণের মতের হোক না কেন, সবাই একটা জিনিস ভালো করে মানে, তা হলো মৃত্যু থেকে কেউ পালাতে পারবে। জোরে বলতে হবে। আরে বাজান, মৃত্যু আমাদের জন্য অবধারিত। এই যে বাজার নজর দিয়ে দেখেন, কত মানুষ দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে বেঁচে নাই। রে বাজান, একটু দিলটা নরম করে দেন, দুই এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা দেখি। এরে বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিতে আমার ভাইরা বান্দার গুনাহ মাফ করে, মনের আশা বাজান পূর্ণ করে। আমার ভাইরা একটু দিলটা নরম করে দিয়ে শোনেন, এই সমাজের মধ্যে কত মানুষ ছিল যারা আজকে দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে বাজান। এই দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসছে, আসার সময় আপনার দাদা বাবা আইছে, তারপর দাদা, তারপর আপনার বাবা, তারপর আপনি, তারপর আপনার সন্তান, তারপর আপনার নাতিপতি আইছে। এরে বন্ধু, কিন্তু যাওয়ার সময় দেখবেন এই সিরিয়াল নাই। যাওয়ার সময় কে কার আগে চলে যাচ্ছে এটার কোনো গ্যারান্টি নাই। দেখবেন বাজান বাবা বেঁচে আছে, কিন্তু বাজান সন্তান দুনিয়াতে নাই। আবার দেখবেন বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, এমন দৃশ্য আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আবার দেখবেন দাদা বেঁচে আছে, নাতিপুতি দুনিয়া থেকে বিদায় নিছে। এইরকম বাজান রহ রহ আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল এই দুনিয়ার জমিনে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কেন বন্ধুরে, এখনো তুমি গুনার কাজ নিয়ে আছো, এখনো তুমি পাপের সাগরে হাবুডুবু খাচ্ছ। ও বন্ধু, দিলটা নরম করে দিয়ে দেখো, কখন জানি আজরাইল চইলা আসে। আমার ভাইরা, ওই যে মসজিদের দিকে তাকায় দেখো, মসজিদের খাটলিটা জানি কার ঘরের দুয়ারে চইলা আসে, মসজিদের খাটলিটা যেন কার ঘরের দুয়ারে চইলা যাওয়ার সিরিয়াল পইরা গেছে। আমার ভাইরা, জঙ্গলের দিকে তাকায় দেখো, জঙ্গলের বাস কার জন্য
জানি রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় চইলা আসছে, কার জন্য জানি বন্ধু রে আমার বাইরা আমার বন্ধুগণ জীবনের শেষবারের মতো বিদায় নেওয়ার মুহূর্ত চইলা আসছে। আসার একটা সিরিয়াল আছে কিন্তু বাজান যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য বলবো বন্ধুরে নিজেকে একটু তৈরি করে নাও, নিজেকে একটু তৈরি করে নাও। তওবার রাস্তা এখনো খোলা আছে, তওবার রাস্তা এখনো ওপেন আছে, তওবা করে নাও। চোখের সামনে এই যে মিডিয়া নিউজগুলো খুললে কত রকম মৃত্যুর ঘটনা চলে আসে, কত মানুষ ঘর থেকে বের হয় কিন্তু বাজান লাশ হইয়া ঘরের ভিতর বাড়ির ভিতর আসতেছে, এমন নিউজ আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এই তো বাজান কিছুদিন পূর্বে একটা নিউজে দেখলাম বরযাত্রী বিবাহ করিয়া নতুন বিবাহ করে বউ নিয়া এরপরে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আসতেছিল, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়। ওই গাড়ির ভিতর যতগুলো ছিল একই পরিবারের নতুন বরবধূ সহ 13 জন ছিল, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু তারা কোনোদিনও ভাবে নাই নতুন বিবাহ করে যাচ্ছে, তারা আরাম আয়েশে জীবন কাটবে, সংসার সাজাবে। কিন্তু বাজান চলে যাওয়ার ডাক চলে আসছে, আর থাকার কোনো সময় নাই। আর বন্ধু এমনও তো হতে পারে আজকের রাত্রিটা তোমার আমার জীবনের শেষ রাত্রি হতে পারে বাজান, আগামীকালকের সূর্য আর নাও দেখতে পারি। মনটারে কেন বোঝাও না রে মন, কেন মনটারে বোঝাও না রে মন? কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মন তুমি কেন শান্ত হও না? মন কেন তুমি বোঝো না? কেন তুমি এখনো বন্ধু নামাজি হতে পারলা না? কেন বন্ধু তুমি এখনো ইমানদার আমলদার হতে পারলা না? হাসপাতালের বেডের দিকে নজর দিয়ে দেখে কত মানুষ অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, যাদের বাজান সব আছে কিন্তু শক্তি নাই। কত মানুষ প্যারালাইসিস হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, ওঠার মতো তাদের শক্তি নাই। এ বাজান তুমি আমি তো সুস্থ আছি, হাত ভালো পা ভালো, হাঁটতে পারি চলতে পারি খেটে খাইতে পারি, কিন্তু বাজান তারা দেখো চাইলে চলতে পারে না, তুমি আমি চলতে পারি। আমার বাইরে কত মানুষের এই দুনিয়াতে দুইটা চোখ নাই, অন্ধ অবস্থায় পৃথিবীর আলো তারা দেখতে পারে না, পৃথিবীর আলোবিহীন অন্ধকার জগতে তারা চলছে। আরে বাজান তোমাকে তো আল্লাহ দুইটা চোখ দান করেছে। কত মানুষ এমন আছে রে নিজের হাতটা দিয়ে কোনোদিন খাইতে পারে না, হাত তার নাই অথবা পা নাই অথবা কানে শোনে না, অথবা বাজান আমার ভাইরা প্রতিবন্ধী অবস্থায় আসছে। তুমি আমি তো কোনো প্রতিবন্ধী নয়, তুমি আমি তো তাদের মতো অসুস্থ নয়। কেন বাজান সেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো না? আল্লাহ শুকরিয়া বলতে শুধু আলহামদুলিল্লাহ বললাম এটাই নয়, আল্লাহ শুকরিয়া বলতে আল্লাহ তোমাদেরকে আমাদেরকে দুনিয়াতে যে কারণে পাঠাইছে, আমাদেরকে যেই হুকুম দিয়েছে সেই হুকুম মানাটাই অটোমেটিকলি শুকরিয়া। এই যে বাজান বন্ধুরে তিনটা বেলা খাচ্ছি, দুইটা বেলা তিনটা বেলা কত ভালো মন্দ খাবার খাচ্ছি, অথচ বাজান এমনও আছে এমনও মানুষ আছে দিনে একটা বেলাও তারা খাইতে পারে না, এমনও মানুষ আছে ভালো কাপড় চোপড়ও পরতে পারে না। তুমি আমি তো খাবার খাইতে পারতেছি, তুমি আমি ভালো মন্দ পড়তে পারতেছি, ভালো পোশাক পরি, কত সুন্দর চলি, কেন বাজান শুকরিয়া আদায় করো না? মনটা শুধু নাই নাই করি, এই নাই এই নাই, আরো লাগবে আরো লাগবে আরো লাগবে, এই বলে আমরা সারাটা জীবন পার করে দেই। কবরের কথা একটা বারের জন্য চিন্তা করি না, কবরের কথা